আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপর গোটা দেশে আবারও বাড়বে রাজনৈতিক তাপমাত্রার পারদ। কারণ নতুন বছরে রয়েছে লোকসভা নির্বাচন। বিজেপিকে রুখতে ইন্ডিয়া জোট কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। আর এবার এই বিষয়টা নিয়েই জনমত সমীক্ষায় মিলল একটা বড় আপডেট। একটা প্রশ্ন এখন একেবারে চর্চার কেন্দ্রে রয়েছে, তা হলো প্রধানমন্ত্রী হিসেবে কে কুর্সিতে বসবেন? নরেন্দ্র মোদী ক্ষমতায় বসবেন নাকি ইন্ডিয়া জোটের কেউ প্রধানমন্ত্রী হবেন? যদিও এই একটা টপিকে সমস্ত রাজনৈতিক দল নিজেদের কনফিডেন্সকে এক চুল কমতে দিতে নারাজ। এখন কথা হলো, প্রধানমন্ত্রী হিসেবে, দেশের চৌকিদার হিসেবে নরেন্দ্র মোদীর কাজে কি আদৌ খুশি বাংলার মানুষ? সমীক্ষায় কিন্তু তারই ইঙ্গিত মিলেছে। সমীক্ষা বলছে যে সবথেকে জনপ্রিয় রাজনৈতিক নেতা নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে কখনো তিনি অধিকাংশ মানুষের প্রথম পছন্দ। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চান 59% মানুষ। অন্যদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 32% মানুষ। বাকি 4% মানুষ এই দুজনকেই তাদের পছন্দের তালিকা থেকে বাদ রেখেছেন। আর বাংলার মানুষ কি চাইছেন সেই প্রশ্নটাও নিশ্চয়ই ঘোরাফেরা করছে। 60% মানুষই প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই দেখতে চাইছেন। আর এদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 35% মানুষ। এই সমীক্ষায় আরও একটা বিষয় উঠে এসেছে। বিগত 2 দফায় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কাজে কতটা সন্তুষ্ট সাধারণ মানুষ, সেই পরিসংখ্যানও বেশ সাড়া ফেলেছে। 47% মানুষ বলছেন তারা নরেন্দ্র মোদীর কাজে বেশ সন্তুষ্ট। দেশের 30% মানুষ দাবি করেন তারা নরেন্দ্র মোদীর কাজে ততটাও সন্তুষ্ট নন। এই নিয়ে বাংলা কি বলছে বলুন তো? কারণ বাংলা কিন্তু এক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ বাংলা তো বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও এনেছে। সমীক্ষা বলছে যে পশ্চিমবঙ্গে 36% মানুষ জানান তারা মোদীর কাজে খুবই সন্তুষ্ট। এদিকে 37% মানুষের দাবি তারা ততটাও সন্তুষ্ট নন। এদিকে ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গেকে দেখতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রেসের সবচেয়ে বড় মুখ রাহুল গান্ধী। এই আবহে রাহুলকে সামনে রেখেই এগোতে চায় হাত শিবির। তাই মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে জানান আগে সবটা ঠিকভাবে এগিয়ে যাক, তারপর ঠিক হবে কে হবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সমীক্ষা বলছে 34% মানুষ রাহুল গান্ধীকে বিরোধী জোটের মুখ হিসেবে দেখতে চান। আর এদিকে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাকে জোটের মুখ হিসেবে দেখতে চান 13% মানুষ। এরপর তালিকায় আছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার। তাকে জোটের মুখ হিসেবে পছন্দ করছেন 10% মানুষ। এই তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 9% ভোট পেয়ে রয়েছেন তালিকার 4র্থ স্থানে। এছাড়া সমীক্ষায় অংশ নেওয়া আরও 34% মানুষ জানান এই নিয়ে তাদের কোনো মতামত নেই। তবে এই সমীক্ষা কিন্তু আলটিমেট নয়, এখান থেকে শুধুমাত্র একটা ধারণা পাওয়াই সম্ভব। আর এদিকে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কটাক্ষের সুরে বলেছেন তৃণমূলকে কোনো সি ভোটার ভোট দেবে এটা বিস্ময়। যারা মানুষকে লুট করলো তাদেরকে ভোট দেবে সাধারণ মানুষ। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কি বলছেন এ নিয়ে শুনবো। গ্রাউন্ডে যে গরিব যে মধ্যবিত্তের চাকরি বাড়ি আবাস থেকে শুরু করে সব লুট করলো যে তৃণমূল, তাকে কোন সিভোটার ভোট দেবে আমার এটা ভাবতে বিস্ময় লাগছে। সাধারণ মানুষকেও প্রশ্ন, আপনার যে চুরি করলো, আপনি জানেন আপনাকে যে লুট করলো, আপনি তাকে ভোট দেবেন? গ্রাউন্ডে যে গরিব যে মধ্যবিত্তের চাকরি বাড়ি আবাস থেকে শুরু করে সব লুট করলো যে তৃণমূল,
তাকে কোন সিভোটার ভোট দেবে আমার এটা ভাবতে বিস্ময় লাগছে। সাধারণ মানুষকেও প্রশ্ন, আপনার যে চুরি করলো, আপনি জানেন আপনাকে যে লুট করলো, আপনি তাকে ভোট দেবেন? শুনতে পেলেন রুদ্রনীল ঘোষের বক্তব্য। তিনি আবার একেবারে কাটকাট ভাবে বিষয়টা বলে দিলেন যে কোন সিভোটার ভোট দেবে, যারা লুট করছে তাদেরকে ভোট দেবে সাধারণ মানুষ। এই প্রশ্নটা তুলেছেন রুদ্রনীল ঘোষ। তবে এই সমস্ত কিছুর মধ্যে যেহেতু সামনেই লোকসভা ভোট, তাই উত্তেজনার পারদ বাড়ছে। আর এর মধ্যে বাংলা যে অন্যতম প্রধান নজর সেটাও আমরা জানি, কারণ বিজেপির বিভিন্ন তাবর তাবর নেতাদের বারবার কলকাতায় আসা, এবং বিশেষ করে যদি আমরা আজকের দিনটা দেখি তাহলেও কিন্তু একই ছবি ধরা পড়ছে। আর সাম্প্রতিক সময় অমিত শাহ, জেপি নাড্ডা এদের বিভিন্ন সময় কলকাতায় আসা, কলকাতা সফর ভীষণই গুরুত্বপূর্ণ। তাই কিন্তু বারবার জানান দিচ্ছে যে ভোট কিন্তু এবারে একেবারে দরজায় কড়া নাড়ছে। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই নতুন বছর আসতে চলেছে। আর তারপরে যে কোনো সময় বাজিয়ে দেওয়া হবে ভোটের দামামা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর তারপরে যে রাজনৈতিক উত্তেজনার পারদ কতটা বাড়বে তা আমরা সবাই জানি। আর সেই পারদের আজ আমরা বর্তমানে দাঁড়িয়েও বেশ বুঝতে পারছি। নতুন বছরে রয়েছে লোকসভা নির্বাচন। বিজেপিকে ঢুকতে ইন্ডিয়া জোট কোমর বেঁধে ময়দানে নেমেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। আর এই বিষয়টাই এবারে জনমত সমীক্ষায় মিলল একটা বড় আপডেট। এবারে যেটা জানা যাচ্ছে, সবদিকে যখন একটাই টপিক, রাজনৈতিক দল নিজেদের কনফিডেন্সকে একচুল কমতে দিতে নারাজ। এক কথায় অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী হিসেবে, দেশের চৌকিদার হিসেবে নরেন্দ্র মোদী কতটা খুশি, নরেন্দ্র মোদীকে নিয়ে মানুষ কতটা খুশি, বাংলার মানুষ কতটা খুশি, তার সমীক্ষাই এবারে সামনে আসছে। সমীক্ষা বলছে যে সবথেকে জনপ্রিয় রাজনৈতিক নেতা নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে এখনো তিনি অধিকাংশ মানুষের প্রথম পছন্দ। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চান 59% মানুষ। আর অন্যদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 32% মানুষ। বাকি 4% মানুষ এই দুজনকেই তাদের পছন্দের তালিকা থেকে বাদ রেখেছেন। আর বাংলার মানুষ কি চাইছেন? 60% মানুষই তারা প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই দেখতে চাইছেন। আর এদিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 35% মানুষ। তবে এই সব কিছুর মধ্যে বাংলার পরিসংখ্যানটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। সমীক্ষা বলছে যে পশ্চিমবঙ্গে 36% মানুষ চান মোদী আবারও প্রধানমন্ত্রী হিসেবে আসুক, আর 37% মানুষের ভিন্ন মত। আবার এই বিষয়টার ইতিমধ্যে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনিও তার বক্তব্য রেখেছেন। কি বলেছেন শুনবো আরো একবার। গ্রাউন্ডে যে গরিব, যে মধ্যবিত্তের চাকরি, বাড়ি, আবাস থেকে শুরু করে সব লুট করলো যে তৃণমূল, তাকে কোন সিভোটার ভোট দেবে আমার এটা ভাবতে বিস্ময় লাগছে। সাধারণ মানুষকেও প্রশ্ন, আপনার যে চুরি করলো, আপনি জানেন আপনাকে যে লুট করলো, আপনি তাকে ভোট দেবেন? গ্রাউন্ডে যে গরিব, যে মধ্যবিত্তের চাকরি, বাড়ি, আবাস থেকে শুরু করে সব লুট করলো যে তৃণমূল, তাকে কোন সিভোটার ভোট দেবে? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।